এই অফিসে যদি চাকরি করতে হয় আমি যা যা বলবো তোমার তাই করতে হবে। মানে আমাকে পার্সোনাল একটু সময় দিতে হবে তোমার। শুধুমাত্র তুমি একটু আমাকে পার্সোনাল সময় দিলা, আমার সাথে ঘুরতে গেলা, মানে এগুলো করলেই হবে। হ্যাঁ, আমি তোমার বাবার চিকিৎসাও ব্যবস্থাও করে দিব, তোমার পোশাক আশাকে যা লাগে সব কিছু দিব। শুধু আমাকে একটু খুশি করবা। ও স্যার, ও করলাম কি মানে আমি কি কইতে আছেন? আমের লাগে মুই তো আইসি এইখানে চাকরি হরতে, মুই তো গড়তে আই নাই। মুই গড়লে তো মোর বাপের চিকিৎসা হরতে পারবো না। স্যার মোরে একটু চাকরি দেন না স্যার। আরে চাকরি তো তোমার হবে, এগুলো নিয়ে কোনো টেনশন করো না। তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা তো আমি করব। শুধু শকত যা বলেছে আমাকে একটু পার্সোনাল সময় দিলা। স্যার ওই পার্সোনাল সময় যে কইলেন না, ওইটা আবার কি? ওই মই কি আমি আর ভাত তরকারি রাইন্দে খাওয়ামো? তুমি এত বোকা কেন, বোঝো না? একটু মানে আমার সাথে আহ, বিছানায় গেলা, আধা ঘন্টা 1 ঘন্টা বা একটা নাইট থাকলা। ওরে মোর আল্লাহ, এত বড় অফিস মইয়াকে জীবনও সহে দেখিনি। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনছি এই অফিসে নাকি লোক নেয়, মোর না একটু চাকরি লাগে, মোরে একটু চাকরির ব্যবস্থা হরিয়ে দিতে পারেন? এই না না, এখানে কোনো পোস্ট খালি নেই, আপনি যেতে পারেন। ও স্যার, এ আপনি কি কন? মই তো শুনছি আপনাকে এইখানে নাকি মানুষ নেওয়ার পোস্ট খালি আছে, হেয়ের লাগি তো মুই আইলাম। দেখেন স্যার, মই ওই বরিশাল দিয়ে ঢাকা আইছি। মোর বাপে না জন্মের অসুস্থ, মোর বাপের চিকিৎসা করতে হইব। স্যার আপনার দুইটা পায়ে পড়ি স্যার, মোরে একটু চাকরির ব্যবস্থা হরিয়ে দেন না স্যার। কি বললে? তোমার বাবা অসুস্থ? চাকরিটা খুব দরকার তোমার? হয় স্যার, মোর চাকরিটা নাকি খুব দরকার। আচ্ছা, তুমি কত দূর লেখাপড়া করছো? স্যার মই না বোঝেন ওই টাইনে টুইনা 8 পর্যন্ত পড়ছালাম। কারণ কি স্যার, মোর হইলাম গরিব মানুষ, মোর বাপের না হেরম কোনো সামর্থ্য নাই যে মোরে পড়ালেখা হরাইবে। এখন স্যার মই এই যে ওই 8 পর্যন্ত পড়ছি না, হেয়ার কাগজপাতি লই আইছি, মোর একটু চাকরির ব্যবস্থা হতে দেন না স্যার, আমি দুটা পায়ে পড়ি স্যার। চাকরি? কি বললে তুমি? তোমার চাকরির খুব দরকার? তোমার বাবা অসুস্থ? আসলে তোমার এই কষ্টের কথাগুলো শুনে না আমার খুব খারাপ লাগছে। আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। এটা যদি তুমি মানো তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। ও স্যার, আপনি আবার কি শর্তের কথা কইতে আছেন? মই তো কিছু বুঝতে আসি না, মোরে একটু খুললে কন না স্যার। ও আচ্ছা, তুমি আমার কথা কিছু বুঝতে পারতেছো না, না? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মানে এই অফিসে যদি চাকরি করতে হয় আমি যা যা বলবো তোমার তাই করতে হবে। মানে আমাকে পার্সোনাল একটু সময় দিতে হবে তোমার। ও স্যার, এ আমি কি হারেন আর এ আমি কি কইলেন কন? মুই তো আইছি এখানে একটু চাকরি লাগিয়া, আর আমি মোর হাত ধরতে আছেন কে? আর একটু হাত ধরছি তো কি হয়েছে? আমি তোমাকে এত বড় একটা অফিসে চাকরি দিব আর যদি একটু হাতই ধরতে না দাও তাহলে কি হবে বলো? মোর একটু দয়া হরেন, দেখেন আমি কি কইতে আছেন, মুই তো কিছু বুঝতে আসি না। আমি দুইটা পায়ে পড়ে, আমি মোর ধর্মের বাই লাগেন, মোরে একটু চাকরির ব্যবস্থা হরে দেন না। দেখেন, আপনাকে তো বলছি ভাইটাই কিছু না। আপনি যদি আমার কথা শুনেন তাহলে এই অফিসে আপনার চাকরি হবে, আর যদি না শুনেন আপনি এখান থেকে যান। যান তো। স্যার স্যার শোনেন না, মোর বাপে অনেক অসুস্থ, মুই আমি দুইটা পায়ে পড়ে, মোরে একটু চাকরি দেন না স্যার। বললাম তো চাকরি দিব, যদি আমার কথা শুনেন তাহলে চাকরি দিব, না শুনলে দিব না। ওকে? চাকরিটা মোর খুব লাগে, মোর বাপটা অসুস্থ, কি যে করি। রাজি ওই হমু? কি ভাবছেন? কিছু না স্যার, আসলে হইছে কি স্যার, মোরা তো গরিব মানুষ, গরিব হইলেও স্যার মগো ওই যে কয় না চরিত্র সমস্যা নাই। এখন আমি যেহেতু কইতে আছেন চাকরিটা মোর খুব দরকার, এখন কি যে হরি, মোর বাপটার ওষুধও কেনা লাগবে। ঠিক আছে স্যার, মই আম্মের কথায় রাজি। ও আচ্ছা, আর একটা কথা শোনো, আমি তোমাকে উপরে নিয়ে যাচ্ছি স্যারের কাছে, কিন্তু আমি তোমাকে যে যেভাবে বলবো তুমি সেভাবে কাজ করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। এই পিয়নের বাচ্চাকে 1 ঘন্টা আগে চেয়ার ওয়াশ করতে দিছি, এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই।
পিয়নের বাচ্চা কি ব্যাপার স্যার, চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে শওকত, বলো না সেই কথা। এই পিয়নটাকে 1 ঘন্টা আগে চেয়ার ওয়াশ করতে দিছি, এখন পর্যন্ত আসলোই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শওকত, কে? স্যার, এটা নতুন পাখি। নতুন? জি স্যার। স্যার, মেয়েটি না খুব অসহায়, ওর বাবা অসুস্থ, সেই বরিশাল থেকে এখানে চাকরির জন্য আসছে স্যার। আর আমাদের অফিসে চাকরি করতে গেলে কি কি করা দরকার সব কিছু শিখিয়ে আনছি, ঠিক আছে? আপনি এক কাজ করেন, এই যে আমাদের অফিসে বুয়ার যে পোস্টটা খালি আছে না, ওইখানে একটা চাকরি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সব কিছু তোকে। ওকে, তুই যা। আচ্ছা স্যার, আমার ওকে। এই, তুমি স্যারের কাছে থাকো, আমি গেলাম, ঠিক আছে? এই স্যারে আমারে চাকরি দেবে? হ্যাঁ হ্যাঁ, এই স্যারে তোমার চাকরি দিবে। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে এসো। আচ্ছা স্যার, মই কইছিলাম কি, মই না স্যার অনেক অসহায় বুঝছেন, মোর বাপের চিকিৎসা করতে হবে। আচ্ছা, সব কিছু শুনবো, আসো এখানে বসো। আসো, বসো। আরে ওখানে কেন বসলা, সোফায় বসো। ও স্যার, এটা আমি কি কইলেন? মুই এত দামি সোফার উপরে বমো? কেন বসবা না? 2 দিন পর তো তুমি আমাদের অফিসে চাকরি করবা। বসো। তারপর বলো। স্যার, মোর চাকরি কি সত্যি সত্যি হইবে? কেন হবে না? কিসের জন্য হবে না বলো তো? তুমি কার কাছে আসছো? তুমি আশরাফের কাছে আসছো। আমি চেয়ারম্যান সাহেবের খুব কাছের লোক। আমি যা বলি চেয়ারম্যান সাহেব তাই করে। তোমার চাকরি 100%। হ স্যার, মই হমছালাম ওই যে মরে কইছে না এই অফিসে চাকরি লইতে, হেমরে কইছে, কয় ওই অফিসের মালিক মানে ওই যারে কয় বস বস, হের মন নাকি অনেক বড়। হের লেগে মরে কইছে কি, তুই দেখবি তোর যাওয়ার লগে লগে তোর চাকরি গই যাবে। স্যার, ওই যে দারোয়ান আছে না, দারোয়ান না, ওই কি 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 জানো কইছে বুঝছেন, হে এর লেগে মরে লইয়াইছে। কিন্তু স্যার, একটু কথা কি জানেন, মুই তো আর জীবনে হরি নাই, মোর বাপে তো অসহায় মানুষ, ওই দিন না দিন খাইছি মোরা। এখন মোর বাপে জন্মের অসুস্থ স্যার, মোর বাপের না চিকিৎসা করতে হইব, এর লেগে মোর এই চাকরিজ্ঞ অনেক দরকার স্যার। স্যার, আমি মোর এই চাকরিজ্ঞ দেবেন তো? অবশ্যই দেব, কেন দিব না? শওকত তো মানে সব কিছুই বুঝে বলছে। শুধুমাত্র তুমি একটু আমাকে পার্সোনাল সময় দিলা, আমার সাথে ঘুরতে গেলা, মানে এগুলো করলেই হবে। হ্যাঁ, আমি তোমার বাবার চিকিৎসাও ব্যবস্থাও করে দিব, তোমার পোশাক আশাকে যা লাগে সব কিছু দিব। শুধু আমাকে একটু খুশি করবা। ও স্যার, ও করলাম কি, মানে আমি কি কইতে আছেন, আমের লাগে মুই তো আইসি এইখানে চাকরি হারতে, মুই তো গড়তে আই নাই, মুই গড়লে তো মোর বাপের চিকিৎসা হারতে পারবো না। স্যার, মোর একটু চাকরি দেন না স্যার। আরে চাকরি তো তোমার হবে, এগুলো নিয়ে কোনো টেনশন করো না। তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা তো আমি করব। শুধু শওকত যা বলেছে, আমাকে একটু পার্সোনাল সময় দিলা। স্যার, ওই পার্সোনাল সময় যে কইলেন না, ওইটা আবার কি, ওই মই কি আমি আর ভাত তরকারি রাইন্দে খাওয়ামো? তুমি এত বোকা কেন, বোঝো না? একটু মানে আমার সাথে বিছানায় গেলা, আধা ঘন্টা 1 ঘন্টা বা একটা নাইট থাকলা। স্যার, ইয়ে আমি কি কইলেন, মুই জীবনে বেড়া মানুষের হাতও ধরি নাই, আর মুই আমের লগে কেমে এক বিছনায় হুমো। স্যার, করলাম কি জানেন, মুই তো এগুলো জীবনে হরি নাই, মোরে ইয়ে হরা ছাড়া যদি একটু চাকরি দিতেন অনেক ভালো হইতে। তুমি অবুঝের মতো কেন কথা বলো? তুমি বুঝতেছো না, তোমার এই অফিসে চাকরি হবে, ভালো একটা স্যালারি পাবা, আরও যা ফ্যাসিলিটিস আছে না, ওগুলো তো আমি দেখবো, আমি দেখবো। শুধু আমার কথা মতো তুমি। স্যার, মুই করলাম কি, এই অফিসে যারা চাকরি হরতে আয় আর কি, হেগো সবাই রে কি এই সম্ভাবে আপনি বিছনায় লইয়া যান? রাইট, রাইট। এখানে যদি কেউ চাকরি করতে আসে, তাহলে আমার সাথে একান্তের সময় কাটাতে হয় এবং আমাকে খুশি করতে হয়। যে খুশি করে না, তার চাকরি ওইখানে হয় না। আচ্ছা স্যার, মাইয়া গোনাইলে আমি বিছনায় লইয়া যান, রাত কাটান লগে হরিয়া, কিন্তু বেডারা যে মানে ওই যে স্যারারা স্যারারা, ওরা যদি চাকরি লেগে তাহলে কি আপনারা ঘুষ নেন? অবশ্যই, গিভ অ্যান্ড টেক ছাড়া আমি কোনো কাজ করি না। এই গিভেন টেকটা কি স্যার?
মানে আমি তোমাকে কিছু দিব, বিনিময়ে তোমার কাছ থেকে কিছু নিব। ও বুঝছি বুঝছি, ওই যে যারে কয় ওই যে মগো দেশ গ্রামে কয় 100 চাল যদি উদ্ধার নেয়, কয় কয় যে 100 চাল উদ্ধার দেবো, এবার তোরা 2 দিন পর দিয়ে দিব মানে ওই হেই রুমের। রাইট, অ্যাবসলিউটলি রাইট, অনেক বুদ্ধিমতী। আচ্ছা যা হোক, তুমি তাহলে তো আমার প্রস্তাবে রাজি, তাই না? আসলে হয়েছে কি স্যার, এগো সারা কি মরে চাকরি গো দেওয়া যায় না স্যার। দেখেন ওই মগো বাড়ি মানে করলে কি যে ওই হয়তো চাকরি করতে গেলে হয়তো লাগে মামুর জোর, নয়তো লাগে টাহার জোর, ওই যে মানে শোলক মলক কয় না। এখন তো স্যার মোর তো মামুও নাই, মোর টাহাও নাই, এখন কি স্যার মোর চাকরি গইবে না? দেখো আমার হাতে সময় নাই, আমার একটা মিটিং আছে 1 ঘন্টা পর। তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে ওয়েলকাম, আর যদি না থাকে তাহলে এখনই বের হতে পারো। ওয়েলকাম কি স্যার? মানে আমি তোমাকে স্বাগত জানাবো। যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার চাকরি কনফার্ম, আর না হলে তুমি যাও, আমার হাতে সময় নেই, আমার একটা মিটিং আছে। স্যার করলাম কি চাকরি গো তো মোর অনেক দরকার, কি যে হরে মোর তো ডরও হরতে আছে, বিজনেস গেলে আবার কি না কি হরে। রাজি হইয়া যাই। করলাম কি স্যার, মরে ওই বেতন কয়টা দেবেন? আরে বাবা, তুমি এত কথা কেন বলতেছো? আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না, আমি এক কথার মানুষ। আমি বলেছি না তোমাকে আলাদা ফ্যাসিলিটিস দিব, স্পেশাল ভাবে তোমার ব্যাপারটা। ফ্যাসিলিটি? এই ফ্যাসিলিটিটা আবার কি স্যার? আমি তোমার সুযোগ সুবিধা মানে বিশেষভাবে দিব তোমাকে। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে আমি এখনই তোমাকে নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে যাচ্ছি। চেয়ারম্যান সাহেব যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার ইন্টারভিউ হয়েছে কিনা, তুমি বলবা ইয়েস স্যার, আমার ইন্টারভিউ নেওয়া শেষ। ইয়েসটা কি? মানে হ্যাঁ স্যার, আমি ইন্টারভিউটা দিয়েছি আশরাফ স্যারকে, ঠিক আছে? ঠিক আছে। এই কথা বলবো। আর আমি যে তোমাকে এই ধরনের প্রস্তাব দিছি বা এই করছি, এগুলো যেন বলো না। না না স্যার, হেলে তো মোর চাকরি গইবে না, মুই তো হেগু বুঝছি। দেখেন স্যার, মুই গরিব গুড়ো মানু তো, হেয়ের লেগে আর কি আমি যা কইছেন মুই রাজি হয়েছি। কারণ স্যার এই ধারা ঢাকা শহর ঘুরছি, কেউ না মোর এক চাকরি দেয় না বুঝছেন। হে পরে চাকরি মুই পাইছি খুঁজে খেজে, হেগু কি মুই আরাম স্যার কন? এই তো তুমি অনেক বুদ্ধিমতী মুই। হ্যাঁ তুমি বললে সব কিছুই বুঝতে পারো। আচ্ছা আসো। চলেন। স্যার এই যে আপনার চা। চাটা কোথায় রাখছো? সরি স্যার। ছোট্ট একটা শব্দ পাইছো, সরি স্যার। দাঁড়ায় আছো কেন? আর এত কাছাকাছি আসো কেন? তাহলে তুমি এখানে বসো। না স্যার। বসো। স্টুপিড কোথাকার। যাও, দাঁড়ায় আছো কেন? আসো স্যার, আসবো? ইয়েস কামিং, ইয়েস কামিং। আসো আসো আসো। ওরে মোর আল্লাহ, কত বড় স্যার একটা দরকারে আসছিলাম। বলেন। স্যার হুম, হয়েছে কি, মেয়েটার নাম হচ্ছে মুনিরা, গ্রাম থেকে আসছে। মানে কোন মেয়েটা? এই মেয়েটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেয়েটার বাবা অনেক অসুস্থ, তার একটা মানে ইমিডিয়েটলি জবের প্রয়োজন। তো আমাদের অফিসে তো বুয়ার পোস্টটা খালি আছে স্যার, আমি ওনাকে চাকরিটা দিতে চাইছি মেয়েটাকে আর কি। ইন্টারভিউ নিয়েছেন? জি আমি ইন্টারভিউ নেওয়া শেষ, শুধুমাত্র আপনি মানে ফাইনাল করলেই চাকরিটা কনফার্ম হচ্ছে। আপনি কি ইন্টারভিউ দিয়েছেন? হয় স্যার, ওই স্যারে মোর ইন্টারভিউ নিয়েছে তো। আপনি এদিকে আসুন। মুই আমু স্যার। জি। স্যার তাহলে আমি যাই। দাঁড়াও। কি নাম আপনার? মনিরা স্যার। পড়াশোনা কতটুকু? স্যার মোর বাপে গরিব তো, এর লেগে মোরে বেশি পড়ালেখা হরাইতে পারে না, মুই 8 পর্যন্ত পড়ছালাম। ইন্টারভিউ দিয়েছেন আপনি না? হয় স্যার। উনি কি কি প্রশ্ন করছে আপনাকে? না স্যার মানে আপনি এমন আমতা আমতা করতেছেন কেন? আপনি নির্ভয়ে বলেন কি কি ইন্টারভিউ নিছে এবং ইন্টারভিউর সময় আপনার সাথে কি কি আচরণ করছে, আপনি সব আমাকে টোটাল ব্যাখ্যাটা দেন। আমি তারপরে চিন্তা ভাবনা করতেছি আপনাকে নেওয়া যাবে কিনা।
আসলে হয়েছে কি স্যার, মোরে যখন এই স্যারের দ্বারা লইয়ে গেলে না, এরপরে মোরে এই স্যারে জিজ্ঞাসা স্যার। কি আমি তাহলে আসি, গেট তো খালি। এই দাঁড়াও এখানে। স্যার বলছিলাম কি, গেট তো খালি, যদি একটা চোর ভিতরে ঢুকে যায় একটা ঝামেলা না স্যার, তাহলে আমি যাই। ওর কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক চুলো নড়বা না। এখানে দাঁড়ায় থাকো, স্টিল নাও। স্যার হ্যাঁ বলো। মোরে না দুইও স্যারে ওই এন্টারভিউ না কি যেন কয় স্যার, ওটা কি কয়, বলো। ওই পরীক্ষা ওই নেছে। এই স্যারে প্রথম নেছে, এরপরে এই স্যারে নেছে। যেমন ওই যে মুই যখন গেটে ঢুকতে লইছি না, তখন এই স্যারে মোরে কইছে কি এইখানে নাকি কোনো চাকরি চুকরি হইবে না। এবার স্যারের হাতে পাও ধরে কইলাম, স্যারে তাও মানে কয় না, রাজি হওয়া যাইবে না। এরপরে স্যার কয় কি মোর হাত ধরছে, হাত ধরে হেবে মোরে কয় কয় মুই যা কমু হেয়ে যদি তুই হনো হেলে তোরে আমি চাকরিকে দিমু। আর ছোট লোকের বাচ্চা, বস্তির মেয়ে কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? স্যার মেয়েটাকে ভালো মনে করেছিলাম, দেখেছেন স্যার আপনার সামনে আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছে, আজে বাজে কথা বলতে চাই। তোর এত বড় সাহস? এখানে উঁচু গলায় কথা বলিস কেন? স্যার আমি যাই। তারা এখানে স্যার উঁচু গলায় কেন কথা বলিস? এই স্যারে না মোরে বিছনায় লয়ে যাইতে চাইছে, কইছে কি তোর বাপের সব খরচ আমি দিমু, হ্যাঁ তোরে ঘুরতে লয়ে যামু, তোরে ভালো ভালো জামা কাপড় কিনে দিমু, তুই খালি আমার একটু সময় দিবি আলাদাভাবে, আর রাইতে মোর এই চুপ! স্যার আপনি বিশ্বাস করেন এই মেয়ে যা বলতেছে একদম সব মিথ্যা কথা। স্যার হয়েছে কি, আমি আপনার খুব কাছের লোক, আপনার বিশ্বস্ত স্যার, এই জন্য না এই অফিসের অন্যান্য মানে স্টাফদের মানে এটা আসলে মানে তারা নিতে পারে না, এই জন্য আমাকে ফাঁসানোর প্ল্যান হচ্ছে স্যার। এই মেয়ে আমাকে ফাঁসাতে চাচ্ছে স্যার। জি স্যার। স্যার গেট খালি, আমি সব নিচে বল। এখানে বসে থাকবি, এখান থেকে 1 ইঞ্চি নড়বি না। তোর ক্যারেক্টার আমি অনেক আগে টের পাইছি। টোটাল অফিস থেকে প্রত্যেকটা স্টাফ আমার নলেজে দিছে, বিশ্বাস করে। বিছনায় লয়ে যাবি আমারে? এটাকে স্যার একটা বস্তির মেয়ে টোকাই স্যার, মানে স্যার মানে স্যার ফাঁসাচ্ছে, আমাকে ফাঁসাচ্ছে স্যার। আমি ব্ল্যাকমেইল শিকার স্যার। আপনি তো জানেন আমি কতদিন যাবত মানে আপনার অফিসে চাকরি করি, মানে আজ পর্যন্ত তো কেউ এটাকে হু ইজ দিস গার্লস? একটা বস্তির মেয়ে। এক্সকিউজ মি, জি স্যার। আপনি কাকে বসতে বলতেছেন? আমি বসতেই মেয়ে? আরে তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল মানে? স্বাভাবিক না? এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কে? স্যার আপনি। আমার মেয়েটা। স্যার গেট খালি, আমি যাই স্যার। গেট খালি মানে? নিচে বসতে বলছি না আমি? যে বস, এই প্রতিষ্ঠানে এ যাবৎ যতগুলি লোক তোর পরে চাকরিতে জয়েন করছে, প্রত্যেকটা লোক তোর হাতে নির্যাতিত হয়েছে। পুরুষরা হয়েছে টাকা পয়সার দিক দিয়া, আর মেয়েরা হয়েছে শারীরিক দিক দিয়া। কেন? কারণটা কি? প্রতিষ্ঠান কি আমি এখানে কি আনন্দ ফুর্তি করার জন্য প্রতিষ্ঠান খুলছি? মজা করার জন্য? এখানকার মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে বেড়ে নেওয়ার জন্য? আব্বু, শরীর না দিলে আবার তাদের চাকরি হয় না, বিছানায় না গেলে আবার চাকরি হয় না, পার্সোনাল সময় না দিলে আবার চাকরি হয় না। কে তোর মতো এরকম নোংরা মনের? এদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা সুযোগ সুবিধা মতো তারা তাদের দেহের ক্ষুধা মিটায়, অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের কাজে লাগায়। অনেক আছে, অনেক। আর এরা কি জানোস? জাহান্নামের সদস্য। আর তুইও ঠিক তাদেরই একজন। আমার এই প্রতিষ্ঠান একটা পবিত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোনো অপবিত্রের স্পর্শ লাগুক এটা আমি কোনোদিন চাইনি, এখনও চাই না, ভবিষ্যতেও চাইব না। সো ইউ আর ডিসমিস। আমি পারলে তোমাকে পুলিশে দিতে পারি, ইচ্ছা আব্বু, করলে। ওদেরকে পুলিশেই দাও। ঠিক আছে? আমি চাইলে তোমাকে পুলিশের হাতে সোপর্দ করতে পারি, কিন্তু আমি করব না, নো নেভার। কারণ তোর তো মান সম্মান নাই। আমার প্রতিষ্ঠানের একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে, আমার মেয়ের একটা সম্মান আছে। আমাদের মান সম্মানের কথা চিন্তা ভাবনা করে আমি আইনের আশ্রয় নিলাম না, নতুবা আমি তোদের দুজনকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করতাম। আয়ট,
এই হট। যাবার সময় এই যে ইউনিফর্মগুলি জমা দিয়ে যাবি, ঠিক আছে? বাড়িতে কি মা বোন আছে? হ্যাঁ, আমার এখানে না হোক, ভবিষ্যতের জন্য, অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করার জন্য যদি নিজেকে নিজে যোগ্য করে তৈরি করতে পারিস, তাহলে সেদিন সেই প্রতিষ্ঠানে গিয়ে জয়েন করিস, এর আগে না। কোনো প্রতিষ্ঠানটা, পবিত্র প্রতিষ্ঠানকে নোংরা করিস না। 5 মণ দুধের মধ্যে আছে না, 1 চিমটি তেঁতুল দিলে দুধ কি হয়? কি হয়? নষ্ট হয়ে যায়। ঠিক সেম, একজন অপবিত্র লোকের ছায়া যদি একটা পবিত্র প্রতিষ্ঠানে পড়ে, সেই প্রতিষ্ঠানও ধ্বংস, যে অপবিত্র হয় সেও ধ্বংস, যে পবিত্রকে অপবিত্র করে সেও ধ্বংস। আল্লাহর কোরআনের কথা, তোর আমার বা এই পৃথিবীর কোনো কবি সাহিত্যিকের কথা না, আল্লাহ পাকের কথা, আল্লাহর কোরআনের কথা। পাপের প্রায়শ্চিত্ত করতে হয় 2 দিন আগে আর 2 দিন পরে, টুডে অ্যান্ড টুমোরো। আমরা যখন পাপ করি তখন কিন্তু এটা অনুভব করি না। জোর কি হয়, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু না, কোয়াইট ইম্পসিবল। শাস্তি ভোগ করতে হয় এবং করতেই হবে, এটাই সত্য। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝলাম না, আপনার মেয়ে মানে ম্যাডাম কেন এভাবে আসলো? আসলে ব্যাখ্যা দেবো আমি, ব্যাখ্যাটা দিই তাহলে শোন। তোর এবং এই সিকিউরিটিস চরিত্র নিয়া এবং তোদের অপকর্মের কথাগুলি প্রায় গুঞ্জন শুনছি, প্রায়। আমার মেয়ে আমাকে অনেকবার বলছে, আমি বিশ্বাস করি নাই। তারপর আমার মেয়ে আমাকে বলছে, বাবা একটা কাজ করলে হয় না? হ্যাঁ বল মা, কী করবি? তখনই ও প্ল্যানটা তৈরি করছে যে আমি নিজেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাব এবং আমি দেখব যে ম্যানেজারের আর সিকিউরিটির ঘটনাগুলো আসলে সত্যি কিনা। আমারও তো ভুল হইতে পারে বাবা, তাই না? আমি বলছি হ্যাঁ এটা তো ঠিক। আমার মেয়ের কথাটাও কাজে লাগছে, আমার কথাটাও কাজে লাগছে। সো ইউ আর ডিসমিস। স্যার প্লিজ, স্যার প্লিজ। একটা কথা কি জানেন আশরাফ সাহেব, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। স্যার ম্যাডাম মনে কর আমার মেয়ে না, মনে করো আমার মেয়ে না, সে অন্য কেউ। সে যে পরিচয় আসছে সেটাই তার আসল পরিচয়। তাহলে কি সেই মেয়েটাকে কি করবা? তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বেডে নিয়ে যাবা, দিনের পর দিন তাকে ব্যবহার করবা, তাকে হুমকি ধমকি দিবা, তাকে ভয় দেখাইবা, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আমার অনেক টাকা পয়সা আছে, এই আছে সে আছে, তুমি কিচ্ছু করতে পারবা না, ভয় দেখাও। আল্লাহর তরফ থেকে যখন গজব নাজিল হয় না, তখন পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ধন দৌলত, পৃথিবীর কোনো টাকা পয়সা সেটাকে আটকাই দিতে পারে না, কাউন্টার দিতে পারে না। একটু ভুল করছি স্যার। এটাকে ভুল বলে, এটাকে ভুল বলে। একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বেটে নিয়ে তাকে ব্যবহার করা, এটাকে ভুল, এটা ভুল। এই মেয়েটার জায়গায় যদি আজকে তোর বোন হইতো, তোর স্ত্রী হইতো, তোর কোনো রিলেটেড হইতো, কি করতি? হ্যাঁ, স্যার আমি লজ্জিত স্যার, আমার চাকরিটা চলে গেলাম, বিপদে পড়বো স্যার। একটা অসহায় মানুষ, এই যে স্যার চাকরিটা চলে গেলে আমি বিপদে পড়বো, ঠিক সেম একটা অসহায় মানুষ যখন তার চারিদিকে অন্ধকার থাকে, যখন তার বিপদ থাকে, তখন কি করে? একজনের সাহায্য চায়, একজনের সহযোগিতা চায়, যে তাকে সহযোগিতা করতে পারবে তার কাছে যায়। কিন্তু সে কি করে জানোস? সে তাকে ইউজ করে, ব্যবহার করে, তার স্বার্থের মধ্যে তাকে নিয়ে আসে। স্যার আপনার পায়ে সরি, এক্সট্রিমলি সরি। ম্যাডাম আপনার পায়েও তো আমি পড়ছিলাম, অনেক আকুতি মিনতি করছিলাম, আপনি কি শুনছিলেন? শুনেন নাই। আপনি কি বলছেন? যদি আপনাকে পার্সোনাল ভাবে সময় দিতে পারি তাহলে আপনি আমাকে চাকরিটা দিবেন, নয়তো আপনি আমাকে চাকরিটা দিবেন না। শোন, মানুষকে ফাঁকি দেওয়া যায়। এই লাইট আছে না, নিভাই দিলে অন্ধকার, সব বন্ধ করে দিলাম, অন্ধকারে আমি পাপ করলাম, কেউ দেখলো না, কিন্তু এই যে উপরওয়ালা আছে না, উনি কিন্তু দেখতেছে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো কিছুর উছিলায় তোমার এই পাপের প্রায়শ্চিত্ত সে অবশ্যই করাবে, এটা তুমি নিশ্চিত থাকবা। সো আমি তোমার সাথে আর বেশি কথা বলতে চাই না। আমি চাই না তোমার মতো অপবিত্র লোক, তোমার মতো দুর্নীতিবাজ লোক, তোমার মতো কুচরিত্রের লোক আমার প্রতিষ্ঠানে চাকরি করুক। গেট আউট, আউট অফ মাই অফিস। বেরোয় আছিস কেন? এই এদিকে আয়। তুই না কিছুদিন আগে আমার বলছিলি ওই যে আমাদের যে বুয়াটা আছে, এই বুয়ার বাড়ি পর্যন্ত গেছিলি, পরে আমি তোর এটাকে জিজ্ঞেস করছিলাম যে বুয়া কিন্তু আমার কাছে কমপ্লেন করছে তুই বুয়ার পিছনে পিছনে যাস, অল্প বয়সী একটা মেয়ে,
পেটের দায়ে এখানে কাজ করতে আসছে। তুইও তো গরিব, তুইও তো পেটের দায়ে এখানে কাজ করতে আসছিস। তুই কি বলছিলি যে স্যার আমাকে নিয়ে স্যার ষড়যন্ত্র করে স্যার, কারণ আমি যে স্যার আপনার গুণগান গাই, আমি যে স্যার অফিসের সুনাম করি, এই জন্য স্যার আমাকে সহ্য করতে পারে না বলছিলি? জি স্যার। তাহলে আজকে কি হইল? স্যার মিস্টেক হয়েছে। কি টেক? মিস্টেক। হোয়াট ডু মিন বাই মিস্টেক? আব্বু এই ও তো ইজ্জত নষ্ট করে না, ও তো টাকা নেয়। টাকা নেস? টাকা হ্যাঁ, এই যে আব্বু এমন করে, ওই যে যখন ঢুকছি না এমন করে, আবার উনি বললো কি ঠিক আছে ঠিক আছে। এদিকে আয়। মেয়ে তো এখানে এই যে টাকা নেস যে হাত দিয়ে, হাতের আঙুলটি, আর এই যে যেটার জন্য মেয়েদের দিকে তাকাস না, ওইটা আছে না, এটা ঘোরার থেকে এটা দেব, যা। ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি আসতেছি। আচ্ছা আব্বু, এই যে ফাইলটা। থাক, যাও, গাড়ি নিয়ে যাও। ঠিক আছে।